আমি কিন্তু আমার সারাদিনের schedule-টা খুব প্ল্যান করে করি। আর মি টাইম তো ডেফিনিটলি এটা দরকার। বাট সবসময় না এই মি টাইমটা আমরা পাই না। যেটা সত্যিকার অর্থে বলা যায়। বিকজ আমি যেহেতু আমার সংসারের কথা বলছিলাম, তো দেখা যায় যে আমি খুব ফ্যামিলি ওরিয়েন্টেড একজন মানুষ। সো আমি কখনো আমার কাজের জন্য ফ্যামিলিকে ইগনোর করতে চাই না। আমি চাই যে ওদেরকেও একটা প্রপার টাইম দিব। পাশাপাশি পারিবারিক বিজনেসের ব্যাপারটা যেটা বললাম, সেখানে আমার যতটুকু প্রয়োজন সেই সময়টা দিব। পাশাপাশি গান বাজনাটা করব। কিন্তু সবকিছুর ঊর্ধ্বে অবশ্যই নিজের জন্য একটা সময় রাখতে হয়। কারণ আমরা যেহেতু শোবিজে কাজ করি, এখানে কিন্তু দেখার বিষয়টা অনেক বেশি। প্রেজেন্টেশনটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট যে হাউ হাউ ইউ আর প্রেজেন্টিং ইয়োরসেলফ, সেটা উপস্থাপনা হোক কিংবা গানের ক্ষেত্রে হোক। তো আমি চেষ্টা করি আসলে নিজেকে ওভাবে মেইনটেইন করতে চেষ্টা করি। বাট অনেক সময় দেখা যায় যে আ একটা ভাটা পড়ে গেল, হয়তো এই জিনিসটা ঠিকমতো মেইনটেইন করা হলো না। এটাও হয়। তারপরে আমি যেটা করি যে সকালবেলা ঘুম থেকে উঠে যেমন ১ম এ আমার কণ্ঠটাকে আমার চর্চা করতে হবে, প্র্যাকটিস করতে হবে। কারণ সাধনার তো কোনো বিকল্প নেই। এভরিডে। এভরিডে। তো সকালে শুরুতে উঠে আমার ১ম কাজ হচ্ছে হারমোনিয়াম কিংবা তানপুরাটা নিয়ে একটু বসবো। সেখানে নিজের একান্ত একটা সময় কাটাবো। কিছু রাগ করলাম, কিছু সারগম করলাম। মানে গলাটাকে একটু সেধে নেয়া। তারপরে দেখা গেল যে পরিবারের লোকজনদের জন্য একটু নাস্তা পানির ব্যবস্থা করা। আসলে সবসময় তো রান্না করা হয়ে ওঠে না। আ ঘরে যেহেতু লোক আছে, হেল্পিং হ্যান্ডস তো আছে। বাট তারপরে আমি চেষ্টা করি এটলিস্ট উইকেন্ড গুলাতে আমার পছন্দের কিছু ডিশ বা আমার বাচ্চারা যেটা পছন্দ করে সেগুলো তাদেরকে তৈরি করে খাওয়াতে, এরকম। তারপর থেকেই শুরু হয় আমার কাজের schedule।